সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের আমাদের গ্রাম বাংলার কিছু ঐতিহ্য এখনো টিকে আছে। তো এই যে আমার পিছনে দেখছেন যে আমার এক কাকু তামাক লাগাইতেছে। তো তামাক লাগানোর আগে কিন্তু আমাদের হিন্দু যারা, বিশেষ করে যারা হিন্দু, তারা কিন্তু গোসিপুনা করে। তো গোসিপুনাটা কি জন্য করে এবং করলে কি হয় সে বিষয়টাই আপনাদের দেখাবো। কাকুর কাছে যাব, এই যে কাকু এখানে গোসিপুনা করতেছে। তো চলুন দেখে নেওয়া যাক গোসিপুনা করলে কি হয়। আর এটা কিন্তু আমাদের গ্রামের একটা ঐতিহ্য বলা চলে। আর দিন দিন কিন্তু এই ঐতিহ্যগুলো কিন্তু বিলুপ্তির দিকে। তারপর কিছু কিছু মানুষ কিন্তু এখনো সেই ঐতিহ্যগুলা এখনো ধরে রেখেছে। তো চলুন বেশি কথা না বলে কাকার কাছে চলে যাওয়া যাক। পূজা শেষ করলো, তো এখন আমি কাকুকে কিছু জিজ্ঞাসা করব। তো সরাসরি কাকুর কাছ থেকে শুনে নেই কি কারণে এই পূজাটা করছে। আর পূজাটা করলে কাকা এদিক এদিক উঠে কেনে বেটা, এই যে। তো কাকাকে কিছু প্রশ্ন করি। তো কাকা, এটা পূজার নাম কি জানিস? চামুন্ডা পূজা কয়। ও আচ্ছা, এটা আমার জানা ছিল না। তো চামুন্ডা পূজা বলে। তো এই পূজাটা তামাক লাগানোর আগে কিন্তু প্রত্যেক হিন্দু ইয়াকে করে লাগে না, মুসলমান সহ করে এটা? হিন্দু কি ঘরে করে, মুসলমান করে না। শুধুমাত্র হিন্দু করে। তো এই পূজাটা চামুন্ডা পূজা করলে কি হয়? তামাক গাড়ার আগের চামুন্ডা পূজা কি, এটা কি রীতি আছে না? আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলতেছে, এই চলিতটা আছে চলিতটা আছে বিধায় আমরা এই কার্যকলাপ গুলো করি। উম, তো এই মানে পূজাটা করলে কি হয় তামাক এইটা হ্যাঁ। করলে আবার তো ফসলটা ভালো হয়। ও, ওই যে পূজাটা করিয়া যে তুই এই যে এটা না পানের না পিত ফেলাল নাকি? হুম হুম। মানার ডাটা, এই যে পিত, দর্শক দেখছেন যে এই যে পিত ফেলাইলো। তো এই পিত ফেলানোর কারণটা কি? পিত এটা ফেলাইলে কি হয়? তামাকত রং হয়। উম, তো আমার কাকু বলতেছে যে তামাক পাতা যত মানে ওই পিতটা ফেলাবে ওই রকম রং, তামাকের রং আসবে নাকি? রং আসবে। তো ওই ওই কারণে কিন্তু আমাদের গ্রামে এই পূজাটা করা হয়, চামুন্ডা পূজা। আর চামুন্ডা পূজার জন্য বেশ কিছু উপকরণ, এই যে দেখছেন যে কুলা নিচে, সন্ধ্যাবাতি, আবার মানার এটা কি এরা পাতা, আর কিছু কাঁচা টাকা লাগাই, এই যে গুয়া আনছে, সুপারি, আমাদের গ্রামের ভাষায় বলে গুয়া। এই যে কাজ শুরু করে দিল। তো তামাকের রং ভালো হওয়ার জন্য কিন্তু এই পূজাটা আসলে করে না কাকা? হুম হুম। তো এই হলো। তো ঠিক আছে।